কি করতে হবে দেখুন, গাছটার এই যে এটা মানে গাছের জড় যেভাবে থাকে এটা তো সোজা ছিল, মানে প্লেন ছিল। গাছের শিকড় যেভাবে থাকে নিচে সেভাবে এখানে একটু বাঁকা বাঁকা করে দিতে হবে, ছেদরানো থাকবে, তাহলে এটা উঠে আসার ভয় থাকবে না। তারপর এটা এখন পানি দিয়ে একটা গলা তৈরি করে নিব, তারপর এটা এর ভিতর দিব, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে বালু আর সাদা সিমেন্টটা মিক্সচার করে নিচ্ছি যেহেতু হচ্ছে সাদা সিমেন্টটা অনেক দাম, তো আপনারা শুধু সিমেন্ট দিয়ে করতে পারেন। আমি এইভাবে সিমেন্ট আর বালু একসাথে দিয়েই করব। এর মধ্যে এখন গোড়াটা দিয়ে দিব, যে এইভাবে গাছের গুঁড়িটা আপনারা করে নেবেন সবাই। আমি দেখিয়ে দিলাম, পুরোটাই দেখাও রাফিয়া। হ্যাঁ, এইভাবে গোটাটাই করে নেবেন যতটুকু আপনারা করতে চান। তারপরে যখন আপেলগুলো সেট করব এবং আপেলটা বানাবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো আপনারা জানেন যে এগুলো পুঁথির জিনিস আর কি। আর আমার পুঁথির জিনিস একটু বেশি ভালো লাগে, কারণ এগুলোর রং ওঠে না, ধুইলেই চকচকা হয়ে যায়। আর ঘরে বসে এত সুন্দরভাবে মানে নিজের জিনিস নিজে তৈরি করলে এতটাই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর সবাই খুব পছন্দ করে, সবাই খুব খুশি হয়। আর নিজের হাতের বানানো জিনিস তো অন্যরকম হবেই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো শিখাবো। তো আমাকে এই যে দেখেন, রাফিয়াও টুকটাক হেল্প করতেছে আপেল বানানোতে। তো আমি এই যেখানে অর্ধেকটা বানাইছি, আপেল বানানোটা আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি গোড়াটা তৈরি করে নিচ্ছি। অনেকে জানেন না গাছের গোড়াটা কিভাবে করতে হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার অনেক 6টা আপেল হয়ে গেছে। আপেল বানাতে বেশি আমার সময় লাগে না, যেহেতু আমি পারি। এই যে এগুলা ধরে আরও মেলাগুলোই হচ্ছে, দেখুন কত সুন্দর দেখা যায়। যে আপুরা বাসায় থাকে সেই আপুরা ঘরেতেই তৈরি করলে খুব সুন্দর দেখা যাবে। তো এই পুঁথির গাছ বানানোর জন্য অনেকে পুঁথি আর সুতা দিয়ে বানায়। তো আমি আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি কিভাবে বানানো যায়। সহজভাবে বানানোর জন্য এই যে এরকম টব, আপনারা যে কোনো টব নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, পছন্দ মতো, আপনাদের যার যেটা ইচ্ছা, আপনাদের অভিরুচি। আর লাগবে আমাদের জিআই তার। অনেকে বলতে পারেন জিআই তার কি? এই যে তারগুলোতে আমরা কাপড় মেলে দিই, কাপড় শুকাতে দেই, সেই তারগুলা আমি এই সাইজের কেটে নিছি। যত বড় করব, দেখেন বন্ধুরা, যত বড় করব আপনারা যতটুকু করবেন। আপনারা যদি এতটুকু করেন এতটুকু, আবার এতটুকু করলে এতটুকু, আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি এই যে দেখেন এত বড় করব গাছটা। তো এখানে মোট আমার 35টি তার আছে, তার জন্য 35টি আপেলও লাগবে। আর লাগবে আমার সিমেন্ট। তো আমি কালো সিমেন্টটা নিয়ে নিই, আমি সাদা সিমেন্টটা নিছি, তাহলে আমাকে রং করা লাগবে না, আর জিনিসটাও দেখতে খুব সুন্দর হবে। তো এখন আমি সিমেন্ট দিয়ে এগুলো তৈরি করব। তো আমি এগুলো সব এইভাবে সাইজ অনুযায়ী প্রথমে এই যে এরকম সাদা ছোট করে নিছি। এইটার থেকে তার উপরে যেটা হবে সেটা আরেকটু বড় করে নিছি, আর তার উপরে যেটা হবে আরেকটু বড় করে নিছি। আর সব থেকে উপরে হচ্ছে যে 3টা থাকবে, এইটা হচ্ছে আরও বড় করে নিছি। অর্থাৎ এটা হচ্ছে 4 লেয়ারের। প্রথম লেয়ারটা একটু ছোট, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়, আর উপরে 3টা মেলে থাকবে, 3টা আর একটু বড়। তো এইটা আমি এই যে এইভাবে বেঁধে নিছি যাতে এটা নড়াচড়া না করতে পারে। আর এটা সিমেন্ট দিয়ে ঢাকানো থাকবে। ইচ্ছা করলে এটা টেপ দিয়ে পেঁচিয়ে এটা মজবুত করানো যায়। আর এই যে দেখেন সাদা সিমেন্ট, এইটা হচ্ছে সাদা সিমেন্ট। এই সিমেন্ট দিয়ে আমি বানাবো, তাহলে কালার করা লাগবে না। তো চলুন আমরা এই সিমেন্টটা ঘুলে কিভাবে টপটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাই। কি করতে হবে দেখুন, গাছটার এই যে এটা গাছের জড় যেভাবে থাকে এটা তো সোজা ছিল, প্লেন ছিল। গাছের শিকড় যেভাবে থাকে নিচে সেভাবে এখানে একটু বাঁকা বাঁকা করে দিতে হবে,
ছেদরানো থাকবে, তাহলে এটা উঠে আসার ভয় থাকবে না। তারপর এটা এখন পানি দিয়ে একটা গলা তৈরি করে নিব, তারপর এটা এর ভিতর দিব, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে বালু আর সাদা সিমেন্টটা মিক্সচার করে নিচ্ছি। যেহেতু হচ্ছে সাদা সিমেন্টটা অনেক দাম, তো আপনারা শুধু সিমেন্ট দিয়ে করতে পারেন। আমি এইভাবে সিমেন্ট আর বালু একসাথে দিয়েই করব। এর মধ্যে এখন গোড়াটা দিয়ে দিব। যে এইভাবে গাছের গুঁড়িটা আপনারা করে নেবেন সবাই, আমি দেখিয়ে দিলাম, পুরোটাই দেখাও রাফিয়া। হ্যাঁ, এইভাবে গোটাটাই করে নেবেন যতটুকু আপনারা করতে চান। তারপরে যখন আপেলগুলো সেট করব এবং আপেলটা বানাবো, তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।